হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। কলা পাতায় ভেটকি মাছের পাতুরি তো তোমরা অনেকেই খেয়েছো, কিন্তু ছোট ভেটকি মাছ দিয়ে কি পাতুরি কখনো খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে বানিয়ে নাও এই রেসিপিটি। কথা দিলাম তোমাদের মুখে লেগে থাকবে। তো চলো রান্নাটা শুরু করা যাক। তো এখানে দেখো আমি ছোট সাইজের ভেটকি মাছ নিয়ে নিয়েছি, আর মাছগুলোকে দুভাগ করে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এরকম টুকরো করে নিয়েছি। এবার প্রথমে এতে আমি একটা গোটা লেবুর রস মাখিয়ে রেখে দেবো 20 মিনিট মতো, যাতে ভেটকি মাছের যে একটা গন্ধ আছে সেটা চলে যায়। লেবুর রসটা মাখিয়ে 20 মিনিট রেখে দেবো, তারপর আমি রান্নাটা শুরু করব। তো খুব ভালো করে লেবুর রসটা মাখিয়ে নিচ্ছি। এবার যতক্ষণ মাছটা ম্যারিনেট হচ্ছে একটা মশলা বানিয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি 2 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত। প্রথমে শুকনো আমি এটাকে একবার গুঁড়ো করে নেব। তো দেখো সর্ষে আর পোস্ত শুকনো গুঁড়ো করে নিয়ে আমি নিয়ে নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, আর নিয়ে নিয়েছি 4 চামচ কোরানো নারকেল। এবার অল্প একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি 8-10টা কাজু। 20 মিনিট মাছটা লেবুর রস দিয়ে ম্যারিনেট করার পরে আমি একটু ধুয়ে নিয়েছি। এবার নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখার পরে মাছটা আমি একটু হালকা ভেজে নেব। যেহেতু এটা ফিলে নয়, তাই জন্য আমি একটু ভেজে নেব। তো কড়াইতে দিয়ে দিয়েছি 4 চামচ সর্ষের তেল। এবার মাছটা একটু লাল করে ভেজে নেব। খুব বেশি ডিপ করে ভাজবো না, হালকা লাল করে ভেজে নেব। তো দেখো এক পিঠ হয়ে গেছে, এক পিঠ আমি উল্টিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে তুলে নেব। এইভাবে বাকি মাছগুলো আমি ভেজে নেব। দেখো খুব ডিপ ফ্রাই কিন্তু আমি করিনি। তো বাকি মাছগুলো দিয়ে দিয়েছি। এক পিঠ হয়ে গেছে, এবার মাছগুলো তুলে নিয়েছি। তো দেখো এইভাবে আমি ভেজে নিয়েছি, জাস্ট হালকা একটু লাল করে। এবার এই তেলের মধ্যেই আমি সর্ষে, কাঁচা লঙ্কা, পোস্ত আর কাজু নারকেল দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম অল্প একটু জল। এবার খুব ভালো করে তেলের সাথে এটা মিশিয়ে নেব। খুব বেশিক্ষণ আমার কিন্তু মশলাটা নাড়ার দরকার নেই। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। আমি কিন্তু বাটার সময় অল্প একটু নুন দিয়েছিলাম। এবার নুনটা পরিমাণ মতন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, হাফ চামচের থেকেও একটু কম। এবার নুন হলুদটা সর্ষের সাথে ভালো করে মিশিয়ে নেব, আর দিয়ে দিচ্ছি ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি। চিনিটা অপশনাল, তোমরা নাও দিতে পারো। এবার খুব ভালো করে নেড়ে নিয়ে এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে উল্টে পাল্টে নিয়ে আমি 10 মিনিট একদম আঁচটাকে কমিয়ে দিয়ে 10 মিনিট রান্না হতে দেব। 10 মিনিট হয়ে গেলে মাছটা একটু উল্টিয়ে দেব, তারপর আবারও 10 মিনিট রান্না হতে দেব, তাহলেই কিন্তু হয়ে যাবে। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু অবশ্যই তোমরা তোমাদের পরিমাণ বুঝে দেবে। এবার খুব ভালো করে ঝোলের সাথে একটু উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, একটা কমেন্ট করে দিও। একবার তোমরা রেসিপিটা বানিয়ে খেও, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এবার একটু ঢাকা দিয়ে দেব। ঠিক 10 মিনিটের জন্য আঁচ কমিয়ে রান্নাটা হতে দেব। 10 মিনিট পরে আবার ফিরে আসছি। তো দেখো 10 মিনিট হয়ে গেছে, তেলটা কিন্তু ওপরে ওপরে ভেসে উঠেছে। এবার মাছগুলোকে এই পিঠটা উল্টিয়ে দেব। উল্টিয়ে দিয়ে আবারও 10 মিনিট হতে দেব ঢাকা দিয়ে রেখে, তাহলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তোমরা অবশ্যই এই রান্নাটা একবার বাড়িতে বানিয়ে দেখবে, তোমাদের কিন্তু ভালোই লাগবে। গরম ভাতে খুব সুন্দর খেতে হয় এটা।
আমরা যে ভেটকি মাছের ফিলেটা বানাই এটা কিন্তু তার থেকে কোনো অংশে কম নয়। তো তোমরা একবার বানিয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে। তো দেখো সবগুলো মাছই আমি উল্টিয়ে দিয়েছি। তো আবারও ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব, তারপর আমি মাছটা নামিয়ে নেব। তো 10 মিনিট হয়ে গেছে, মোট 20 মিনিট লাগলো আমার রান্নাটা করতে। এবার একটু ভালো করে নেড়ে নিয়ে নামিয়ে দেব। মাছগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আশা করি আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট কিন্তু করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থেকো। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।